হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন, আমি 2টা খড়ের সিলিন্ডার বানিয়েছি। একটাতে অনেক বেশি সাদা হয়েছে, অর্থাৎ অনেক বেশি মাইসেলিয়াম এসেছে, একটাতে একটু কম এসেছে তুলনামূলকভাবে। কিন্তু যেটাতে কম এসেছে সেটাতে আগে ফলন এসেছে, কিন্তু যেটাতে বেশি মাইসেলিয়াম সেটাতে এখনো ফলন আসেনি। এর কারণ কি? অনেকের মনেই ধারণা যে বেশি সাদা হলেই মনে হয় খুব তাড়াতাড়ি ফলন আসবে, অথবা যেটা কম সাদা অর্থাৎ মাইসেলিয়াম তুলনামূলকভাবে একটু হালকা কালার, সেটা হয়তো বা দেরিতে ফলন আসবে। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। অর্থাৎ আপনার যে জাত আপনি সিলিন্ডার বানিয়েছেন, কোন জাত, কিছু জাত আছে খুব দ্রুত ফলন আসে, কিছু জাত আছে একটু দেরিতে ফলন আসে। এটার সাথে আপনার বেশি সাদা কম সাদা হওয়ার কোনো তুলনা নেই বা কোনো কারণ নেই। হয়তোবা আপনি যেটাতে বেশি সাদা হয়েছে সেটা হয়তোবা অন্য জাত, যেটা একটু দেরিতে ফলন আসে, আর যেটা একটু কম সাদা সেটাতে ফলন চলে এসছে, এটা হয়তোবা তাড়াতাড়ি ফলন আসার জাত, এটাই হবে। অথবা এমন হতে পারে একই জাত কিন্তু যেটা কম সাদা সেটাতে তাড়াতাড়ি এসেছে। মোট কথা আপনার মাইসেলিয়াম রান হওয়াটা নিয়ে কথা, সেটা বেশি সাদা কম সাদা এটার সাথে কোনো সম্পর্ক নেই। যদি জাত আলাদা হয় সেটা জাতের কারণ হতে পারে, আর যদি একই জাত হয় সেক্ষেত্রে হতেই পারে যে কোনোটা আগে কোনোটা পরে, এভাবেই নিয়ম। সবগুলো আপনার নিয়মে হবে না যে এটা আগে করলাম এটাই ফলনটা আগে আসবে, বিষয়টা এরকম না। সে তার সময় অনুযায়ী যখন ফলন দেয়ার তখনই দিবে, যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করেন, সঠিক যত্ন নিয়ে থাকেন। আশা করি এই ভিডিওটি দেখে এই সংশয়টা থাকবে না। যারা নতুন আছেন তারাই মনে করে থাকেন এটা বেশি সাদা, তাহলে এটা মনে হয় খুব ভালো হয়েছে, এটা তুলনামূলকভাবে একটু কম সাদা, এটা হয়তোবা তুলনামূলকভাবে খারাপ। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আশা করি আপনারা এই বিষয় থেকে ক্লিয়ার হতে পারবেন। যারা জানতেন না তারাও জেনে নিতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।